আমরা বাংলাদেশ থেকে এসেছি, আমরা কোথায় যাব? আমাদের নিরাপত্তা কি? একটা ভিসা করতে জানেন 10,000 করে টাকা লাগে, দুইটা ভিসা 20,000 টাকা দিয়ে করেছি। তাহলে এত খরচ টরচ করে এসে তাহলে আমাদের লাভ কি? আমাদের নিরাপত্তা কোথায়? চিকিৎসার জন্য কলকাতায় এসে এই হোটেলগুলিতেই থাকে বাংলাদেশিরা। সেগুলোই কি মৃত্যুপুরী? কলকাতার বাংলাদেশি পাড়ায় মানুষের প্রাণ নিয়ে চলছে ব্যবসা। শহরের বুকেই নিয়ম নীতিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে চলছে একের পর এক হোটেল। ঘিঞ্জি গলিতে ছোট ছোট ঘর নিয়ে চলা এমনই একাধিক হোটেলের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ পুরসভার। ইতিমধ্যে 8টি হোটেল বন্ধের নির্দেশ। শুক্রবারও হোটেলগুলিতে চলেছে পুরো আধিকারিকদের কড়া নজরদারি। নিয়ম ভাঙলেই আর কোনো রেয়াত নয়, দ্রুত অ্যাকশন। রীতিমতো তল্লাশি চালানো হয়, ফাঁকা করে দেওয়া হয় হোটেলগুলোকে। এই হোটেলে থাকা বাংলাদেশি পর্যটকরা এবার কোথায় যাবেন? কলকাতার ঢাকা নিয়ে বাংলাদেশি নাগরিকরাও এবার ক্ষুব্ধ। হোটেল বুক করে চিকিৎসা করাতে এসে শেষে পথে দাঁড়াতে হবে ভাবতেও পারেননি। মার্কুই স্ট্রিটের আগত বাংলাদেশি পর্যটকরা কি বলছেন? প্রশাসন ওখানে যেও বন্ধ করলো, সব হোটেলকে তো বন্ধ করতে পারে না। তাহলে আমাদের পরিস্থিতি কি হবে? আমরা কোথায় যাব? আমরা বাংলাদেশ থেকে এসে আমরা যাব কোথায়? উঠবো কোথায়? খাবো কোথায়? এটা তো মেনে নেওয়ার মতো কথা না। মধ্য কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট, মার্কুই স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড যেন ছোটখাটো ঢাকা। বড় মাঝারি ছোট মিলিয়ে অন্তত 1000 হোটেল রয়েছে। কলকাতায় চিকিৎসা, ব্যবসা, অন্যান্য প্রয়োজনে এসে বাংলাদেশের অধিকাংশ নাগরিক এইসব হোটেলেই ঘর ভাড়া নেন। মির্জা গালিব স্ট্রিট, মঙ্গলবার রাতে ভয়াবহ আগুন লাগে সেখানকার হোটেলে। নাম শিখাইন। নিউ মার্কেট থানা এলাকার অন্তর্গত ওই হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় দমবন্ধ হয়ে 9 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে রয়েছেন বাংলাদেশিরাও। নিয়ম নীতির বালাই নেই, 4-5টা ঘর নেই, হোটেল তৈরি হয়ে গিয়েছে। প্রশ্ন উঠেছে এইসব হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়েও। এবার আর নিরাপত্তায় ফাঁক রাখতে চাইছে না প্রশাসন। ইতিমধ্যে 8টি হোটেল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার সেসব হোটেলগুলিতেই হানা দেয় পুরসভার আধিকারিকরা। যারা এখনো লুকিয়ে ব্যবসা চালাচ্ছিল তাদের বিরুদ্ধেও কড়া অ্যাকশন। ये फायर का पर्सनल है, फायर पर्सनल है, CSC से उसका पर्सनल है, कॉर्पोरेशन है, पुलिस है, लाइसेंस डिपार्टमेंट है, एसमेंट डिपार्टमेंट है, सब अपना अपना तरीका से देख रहा है। अभी मालूम नहीं है, कल हम 8 बंद किया, इधर में 4 बंद किया, शायद 8-4-12 हो गया। अभी सब काम चल रहा है। কিন্তু এই অসহায় মানুষগুলোর দোষটা কোথায়? বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন শুধু চিকিৎসার আশায়। বৈধ ভিসা নিয়ে কলকাতা এসে নিয়ম মেনেই হোটেল বুক করেছিলেন, অথচ হঠাৎ সেই হোটেলই খালি করে দেওয়ার নির্দেশ। মুহূর্তের মধ্যে মাথার ওপর থেকে যেন সরে গেল আশ্রয়ের ছাদ। বিদেশের মাটিতে ব্যাগপত্র হাতে এখন রাস্তায় দাঁড়িয়ে। এই মানুষগুলো কোথায় যাবেন, কোথায় থাকবেন, কি করবেন? কিছুই বুঝে উঠতে পারছেন না। অসুস্থ শরীর, অচেনা শহর, চোখে মুখে একরাশ দুশ্চিন্তা। চিকিৎসার জন্য যে শহরে এসেছিলেন আজ তারা যেন সেখানেই ঠিকানাহীন। এখন হঠাৎ করে সব প্রশাসনিকের লোক যে বলছে তোমরা হোটেল খালি করো, না হলে অসুবিধা হবে। জানো না এত বড় ঘটনা ঘটেছে। তো যেটা ঘটনা ঘটে গেছে আমরা তো সবাই অনুতপ্ত, এটা তো কিছু করার নাই। আর যেই হোটেলে উঠেছিল সেই হোটেলের সেইটাকে ধরবে। সেই হোটেলের মালিকের নেগলেন্সি, নিজের ভুলের কারণে এত বড় সর্বনাশ হয়েছে। একটা জীবন গেলে তো রক্ষা করা যায় না, 7-7টা জীবন গেছে। বিদেশ থেকে এসে তারাও ট্রিটমেন্ট করতে এসেছিল। তাদের যে এত বড় সর্বনাশ হয়েছে এটা তো মর্মান্তিক ঘটনা, এটা তো মেনে নেওয়া যায় না। তো যে হোটেলে ঘটেছে সেই হোটেলের সাথে তারা প্রশাসনের যে দেখুক, বিচার বিশ্লেষণ সেখানেই করবে। কিন্তু এইখানে তো এরকম করার তার ঠিক না। এখানে ভুল পাবে সেইখানটাকে ধরবে যে, তাই বলে তো সবাই একজনের জন্য তো সবাই পুড়ে মরতে পারে না। তাহলে আমরা বাংলাদেশ থেকে এসেছি, আমার মতো আরো কতগুলো পেশেন্ট আছে, তারাও তো ওইরকম কান্দাকাটা করছে। তারা কোথায় যাবে? আমরা কোথায় যাব? আমাদের নিরাপত্তা কি এখন? আর তাছাড়া মেয়ে মানুষ, আমরা 2টা মহিলা মানুষ, এক দেশ থেকে, এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে আসছি। এখন আমরা ভালোর জন্যই, এখন আমি ট্রিটমেন্টও করতে পারলাম না, আমি ওষুধপত্রও কিনতে পারলাম না, রোগী ডাক্তার দেখাতে পারলাম না। আমার এত খরচ করে একটা ভিসা করতে জানেন 10,000 করে টাকা লাগে, দুইটা ভিসা 20,000 টাকা দিয়ে করেছি। তাহলে এত খরচ টরচ করে এসে তাহলে আমাদের লাভ কি? আমাদের নিরাপত্তা কোথায়? দেখাইছি, টাটাতেও এসেছি, আবার এই নার্সিংহোমে জাভেদ ইকবাল অর্থোপেডিকের কাছে এসেছি। আমি তো ট্রিটমেন্ট করে সুস্থভাবে বাড়ি যাব, এটাই তো সবারই কাম্য। কিন্তু আমি যে আজ আসলাম, কালকে আসলাম, আজকে আমার যাওয়ার পথটাই তো কঠিন অবস্থা। আমি এখন কি করতে পারি?
আমি বহুত চিন্তায় আছি। তাহলে আমাদের পরিস্থিতি কি হবে? আমরা কোথায় যাব? আমরা আমরা ও বাংলাদেশ থেকে এসে আমরা যাব কোথায়, উঠবো কোথায়, খাবো কোথায়? এটা তো মেনে নেওয়ার মতো কথা না। যেখানে ঘটনাটা ঘটেছে সেটাই পর্যবেক্ষণ করে সেটার একটা সুব্যবস্থা করুক। ওই রকম হোটেলগুলোকে তারা করতে পারে, অবজার্ভ করতে পারে, কিন্তু ভালোগুলোকে করতে পারে না। এটা কথা, এটা সম্ভব? আমরা মেয়ে মানুষ, আল্লাহ এখন যেটা মঙ্গল হয় সেটা যেন করে, আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আল্লাহ তুমি যেটা মঙ্গল হবে সেটা করো। আমার কথা যে আমার কাছে তো মনে হচ্ছে যে এইটা পুরা একটা অন্যরকম পরিস্থিতি। বন্ধ হয়ে গেছিল, তো বন্ধ করে দিয়েছি আমরা। এই যে আমি রেডি হয়ে গেছি, বেরোবো। হ্যাঁ, এই যে বেরিয়ে এক্ষুনি এই যে রান্না হয়েছে সব ক্লিন, মানে ক্লিয়ার করে দিতাম। নোটিশ কালকে দিয়েছে, আমরা তো অতটা মানে করতে পারিনি, এগুলো এই সম্বন্ধে তো কিছু জানিও না এবং বলেনি। তা এবার আমরা তো খাওয়া দাওয়া করব, তারপরে তো রেডি হয়ে বেরোবো। সেইটুক টাইম মানে এই যে এখন এসে যেটা দেখলাম, তো এই যে যেমন আমি রেডি হয়ে গেছি, আরও 2-4 জন রেডি হবে না, গেস্ট নেই। ব্যাস, গেস্ট 12টার মধ্যে সব ক্লিয়ার হয়ে গেছে। কলকাতার এই এলাকা এতটাই জনপ্রিয় যে অনেকে এই এলাকাকে কলকাতার ঢাকা বলে থাকেন। 70-এর দশক থেকে এলাকায় বাংলাদেশের নাগরিকদের যাওয়া আসা, সে এলাকায় কি এবার জতুগৃহ হয়ে উঠল? দিনের পর দিন চলা গাফিলতির দায় এখন নিতে হচ্ছে বাংলাদেশি পর্যটকদের। তবে প্রশাসনের দ্রুত পদক্ষেপ আশার আলো দেখাচ্ছে। স্বস্তিতে কলকাতায় এবার থাকতে পারবেন বাংলাদেশি পর্যটকরা। একদমই যেভাবে মঙ্গলবারের ঘটনা আপনাদেরকে দেখিয়েছিলাম, সেখান থেকে মঙ্গলবারের ভোরের ঘটনায় 9 জন বাংলাদেশের মৃত্যু হয়েছিল। সেখানে শিশু ছিল, সেখানে মহিলা ছিল, এবং তারপর থেকে আপনাদেরকে দেখেছিলাম যে মির্জা গালিব স্ট্রিটের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখিয়েছিলাম। কিন্তু তারপরে 2 দিন কেটে গেছে, প্রশাসনের তরফ থেকে বিভিন্ন হোটেলে যাওয়া হচ্ছে। আগেই জানানো হচ্ছে প্রায় 17টি হোটেলকে বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং তারপর থেকে সংখ্যা আরও বাড়তে শুরু করেছে। এবং সমস্ত হোটেলের নকশা থেকে শুরু করে সমস্ত হোটেলের ফায়ারিং লাইসেন্স সমস্ত কিছু চেক করা হচ্ছে। এবং এর মধ্যে আমি পেয়ে গেছি 2 জন বাংলাদেশিকে, যাদেরকে একদম হোটেল থেকে বের করে দেওয়া হয়েছে, তাদের লাগেজ সমেত বের করে দেওয়া হয়েছে। এবং ইনি ক্যান্সারের পেশেন্ট, ইনি সেটা জানিয়েছেন। একবারে সম্পূর্ণ চিকিৎসার জন্য তারা এসেছে। তারা একদম, তাদের মুখ দেখে আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, ভীষণ একটা অসহায়তার পরিস্থিতি তৈরি হয়েছে। এবং তাদের একটা ছোট্ট প্রশ্ন প্রশাসনের কাছ থেকে, যে যেই হোটেলে এই ঘটনা ঘটেছে শুধু সেই হোটেলকেই কেন দেখানো হলো না, শুধুমাত্র ওটাকেই বন্ধ করা হতে ছিল। বাকি হোটেল বন্ধ করলে যেই বাংলাদেশিরা ঘুরতে এসেছেন ঠিক 4 থেকে 5 দিনের জন্য, যেই বাংলাদেশিরা চিকিৎসা করাতে এসেছেন ঠিক 4 থেকে 5 দিনের জন্য, এই 4-5 দিন তারা কোথায় যাবেন? তারা কি রাস্তায় থাকবেন? সমস্ত যেটাকে আমরা বাংলাদেশে হোটেল পাড়া হিসেবে চিনি, সেইখানে যদি সমস্ত হোটেল পরপর বন্ধ হতে থাকে, তারা যাবেন কোথায়? কিছু কিছু মধ্যবিত্ত মানুষ আছে, তারা 7-8 হাজার টাকা দিয়ে সেখানে থাকা সম্ভব নয়। সেই কথাই তারা তুলে ধরলেন। আমি শবনম, মির্জা গালিব স্ট্রিট থেকে।